টিটাগড়ের টাটাগেটে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে একটি মালবাহী ট্রেলার গাড়ি। এমনিতেই বিটি রোড চওড়াও মসৃণ হয়ে যাওয়ায় গতিবেগ বেড়েছে গাড়ির, আর রাতের রাস্তা ফাঁকা থাকায় গাড়ির গতিবেগ আরও বেড়ে যায়। এক্ষেত্রে টাটা গেট দিয়ে রেল লাইন সিএসসি ভেতরে যাওয়ায় এবং এই জায়গাটা বেশ খানিকটা নিচু হওয়ায় দ্রুতগতির গাড়ি এই নিচু জায়গাটা ঠিকমতো ঠাহর করতে পারে না। এদিকে গাড়ির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে পুরো ঘুরে যায়। এই ঘটনায় লন্ডভন্ড হয়ে যায় বাতিস্তম্ভ, ফাইবার অপটিক কেবল, ইলেকট্রিক তার। ভোর রাতের দিকে এই ঘটনা ঘটায়। এই দুর্ঘটনায় ড্রাইভার আহত হওয়া ছাড়া আর হতাহতের কোনো খবর নেই। ঘটনার পরে দ্রুত খড়দহ থানার পুলিশ এবং সোদপুর সাব ট্রাফিক গার্ডের ট্রাফিক বিভাগের পুলিশ কর্মীরা যানবাহন চলাচলের ব্যবস্থা নিয়ন্ত্রণ করার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার দিকে নজর দেন। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় টিটাগড় পৌরসভা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী ভট্টাচার্য ও এক স্থানীয় বাসিন্দা বলেন, টাটা গেটের রেল লাইনের আগে একাধিক স্পিড ব্রেকার বাম্পার দিয়ে গাড়ির গতি রোধ করার চেষ্টা করা হলেও পর্যাপ্ত আলোর অভাবে এবং মার্কিংয়ের অভাবে অনেক সময় দ্রুত গতির গাড়ির নজরে আসে না। এই রেল লাইনের নিচু হয়ে যাওয়ার ফলে এই ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। আমরা ওই সকালবেলা টালার জল নিতে আসি, তো ওই সময় ভোরবেলা জলটা নিতে এসেছিলাম। ওই বাম্পারটা যে আছে, ওই বাম্পারের ওখানে গাড়িটা বাবল করলো। খুব বাম্পারটা বলে দেখতে পাইনি, বাবল করে এসে টাটা গেটের এই ক্রসিংটা এসেই দাম করে মারলো। আর একটা গাড়ি ছিল, সেই গাড়িটাকে নিয়ে পুরো রেলিংগুলোকে ভেঙে মানে এমনভাবে ঢুকলো যে আমরা তো ভয় পেয়ে গিয়ে ছিটকে পড়ে রাস্তার পাশে দৌড়ে চলে গেছি। বিভৎসভাবে হলো। এবার তারপরে লোকজন এলো। এটা একটা লরি আসে, তার লরিগুলো মানে রেকলেস ভাবে ড্রাইভিং করে, আর ওভারটেকের টেন্ডেন্সি তো মারাত্মক। একটা লরি যাচ্ছিল, তার পাশ থেকে আরেকটা লরি স্পিডে আসে এবং ওর চাকা এখানে বাউন্স করে। এবার লাফাতে লাফাতে ওখানে গিয়ে পুরো রেলিংটাকে মানে ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়। ভাগ্যিস মানে কপাল ভালো যে পথচারী বা অন্য কোনো গাড়ি করে এফেক্ট করেনি। দুটো গাড়ির মধ্যেই সংঘর্ষ হয়। একটা গাড়ি পুরো আমাদের যে রেলিং গার্ডওয়ালগুলো দেওয়া আছে সেগুলোকে ভাঙতে ভাঙতে চলে যায়। যারা ভেতরে ছিলেন ড্রাইভাররা, ওনাদেরকে আমাদের পুলিশ প্রশাসন থেকে আসেন এবং হাসপাতালে নিয়ে যান এবং